আমার বন্ধু জাদু জানে জাদু জানে। আমি যদি ভুল না করি আপনার এটা প্রথম কোক স্টুডিওর সাথে যুক্ত হওয়া এবং সেই গানটার নাম মহাজাদু। এই মহাজাদু এখন জাদু থেকে মহাজাদু, একদম এই মহাজাদুর গল্পটা শুনতে চাই আপনার কাছে। বেসিক্যালি এই গানটা যখন, এটা তো একটা প্রচলিত ফোক সং, এবং প্রথম আমি এই গানটা শুনি হচ্ছে আমার সাথে যখন আমার যে ফার্স্ট অ্যালবাম কৃষ্ণ, ওই অ্যালবামের যে সিঙ্গার ছিল কায়া, আমার খুবই ক্লোজ বন্ধু মানুষ, ওনার মুখ থেকে আমি প্রথম এই গানটা শুনি, যেভাবে আমার কৃষ্ণ মায়া এই গানগুলো করা হয়েছিল। এবং আমরা একটা সার্টেন প্রজেক্টের কথাও চিন্তা করেছিলাম যে এই গানটা করব আমরা, কিন্তু ফর সাম রিজন ওটা আর হয় নাই। তখন নিশ্চয়ই ভাবেননি যে এত বড় প্ল্যাটফর্মে এটা করা হবে। তখন ওইভাবেই ছিল, ওটা যে মাথায় ছিল। তো যখন কোক স্টুডিও থেকে আমাকে অ্যাপ্রোচ করা হলো, যখন তারা তাদের প্ল্যানটা শেয়ার করলেন যে এখানে কোক স্টুডিওতে তো সবসময় একটা ফিউশন করা হয়, সো ওনারা যখন বললেন যে আমরা একটা ফিউশন করতে চাই বাংলা ফোক গানের সাথে, কিন্তু এখানে একজন বিদেশি আর্টিস্টকে ফিচার করা হবে, কোলাবোরেশন করা হবে, এবং আমরা চাচ্ছি যে মিডল ইস্টার্ন মানে ওই রিজনের কোনো একজন আর্টিস্ট। সো ওইটা যখন আমাকে বললো, তখন তো স্বাভাবিকভাবে আমি চিন্তা করলাম যে, কারণ ওই আর্টিস্টের যে পোর্শনটা সেটা তো আমি ক্রিয়েট করব। সো ওইটার ওই রকম মিডল ইস্টার্ন একটা সাউন্ডের সাথে কোন বাংলা ফোক গানটাকে ফিউশন করলে জিনিসটা একটা একটা প্যাকেজ মনে হবে, যে এটাকে মানে মনে হবে না যে জোড়া মারা হয়েছে এখানে, পুরো জিনিসটাকে যেন মনে হয় যেন ইটস এ পার্ট অফ ওয়ান সং। ওইটা একটু চ্যালেঞ্জিং ছিল। সো তখন হঠাৎ করে আমার মাথায় এই গানটার কথা আসে, এবং এটাই আই থিঙ্ক একটা জাদু ইন ইটসেলফ, যে এই যে হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই গানটা, তো এই প্রক্রিয়াটাও তো একটা জাদু, নাহলে আমার মাথায় এটা আসলো হুট করে আসলো কেন, তাই না? আর এই গানের যিনি শিল্পী মানে আরেকজন আছেন তাজিকিস্তানের, মেহের নিগার তার নাম, ওনার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স, ভাষাগত সমস্যা হয়নি বুঝাইতে? না, বিকজ আই থিঙ্ক ওরা কোয়াইট ফ্লুয়েন্ট ইন ইংলিশ, সো দ্যাটস ওয়াই এটা কোনো প্রবলেম ছিল না। আর আরেকটা জিনিসও খুব স্মুথ, আমি এবার আমার যেটা এক্সপিরিয়েন্সটা হলো সেটা হচ্ছে, আমি তো সবসময় আসলে এখন এই গানের আগ পর্যন্ত আমার সবসময় কিন্তু মানে বাংলা গান নিয়েই কিন্তু কাজ হয়েছে। সো আমরা যেটা মানে আমাদের একটা প্রসেস হচ্ছে যে হয় কথার উপরে সুর হয়, নাহলে সুরের উপর কথা হয়। সো এই গানটা আমি কিন্তু আগে ওর যে পার্টটা, আমি সেটা কিন্তু আগে সুর করে ফেলি। আচ্ছা। তো তারপরে সে আমার সুরটার উপরেই সে তার কথাটাকে বসায়, এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন বাংলা গান করি সেটা যেরকম স্মুথ প্রসেসে হয়, এটাও আমার কাছে ঠিক ওই রকমই মনে হলো, যে সে ওই সুরটার মধ্যে খুব সুন্দর করে কথা বসায় দিল। তখন আমার কাছে আবার মনে হলো যে সুর আসলে অনেক ইউনিভার্সাল একটা জিনিস, বিকজ আমি তো আমার নর্মাল প্যাটার্নের মধ্যেই ছিলাম, হয়তো ওই অ্যারাবিক ইনফ্লুয়েন্সটা একটু মাথায় কাজ করছিল, বাট দেখলাম যে আরেক ভাষা হলেও আমার সুরের কিন্তু খুব বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হয়নি। আমি যেভাবে সুরটা করেছি উনি ওইভাবেই ওইটার মধ্যে স্মুথলি কথা মানে বসায় দিতে পারছিল। সো আই ফেল্ট লাইক তখনই আমার কাছে মনে হলো যে এটা আসলেই ইউনিভার্সাল একটা জিনিস, এবং বিভিন্ন দেশের কথাই আসলে বসানো যেতেই পারে। ইটস নট সামথিং ভেরি ডিফিকাল্ট। এই যে মহাজাদু, এই গানটা তো মুক্তি পেয়েছে গতকালই। ফেরদৌস ওয়াহিদ যদি গান না করতেন, তাহলে কি আজকের হাবিব ওয়াহিদ শিল্পী হতেন, গান করতেন? এইটার অ্যান্সারটা তো আমি কিভাবে দিব বলেন, বাট আমি সেটা জানি না। তবে এতটুকু আমি বলতে পারি যে ফেরদৌস ওয়াহিদ শিল্পী হওয়াতে হাবিব ওয়াহিদের শিল্পী হওয়াটা অনেক ইজি